ওনারা নতুন করে লোক নেবে, বাট প্রপার চ্যানেলে যেতে হবে, এটা লিগ্যাল মাইগ্রেশন, লিগ্যাল। গতকালকে ইতালি থেকে ডেলিগেট আসছিল, একদম হাই লেভেলে আসে, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে মিটিং করছে। এরা আসলে কি কাজ করে আল্লাহ জানে। লাস্ট মানে কয়েক বছর থেকে 2 বছর থেকে 3 বছর থেকে 50,000 অ্যাপ্লিকেন্টের পাসপোর্ট অলরেডি ভিএফএসে এমবিসিতে জমা আছে। এগুলো নিয়ে কোনো সলিউশন না দিয়ে হাতে বট করে বলে দিয়েছে যে আরও 50,000 লোক নেবে। এগুলো তো আরও অন্যান্য দালাল যারা আছে, আরও অন্যান্য যে চক্র আছে, এদেরকে আরও উস্কে দিছে। এরা এখন ধুমাইয়া আরও ফাইল নেবে, কারণ ইতালিটা ভেরি কমপ্লিকেটেড। যেখানে 50,000 মানে অ্যাপ্লিকেন্টস এখনও কোনো ঝুলে আছে, সেগুলো নিয়ে সলিউশন না করিয়া আপনি আবার নতুন করে ঘোষণা দিয়েছেন যে আরও 50,000 নেবে, 60,000 নেবে। এটা আসলে একদম সবচেয়ে মানে লো হিসাবে লো কাজটা ওনারা করছে আর কি। ঠিক আছে, এটা উচিত আসলে আগেগুলো সলিউশন করা। আর ইতালি ভেরি কমপ্লিকেটেড, এদিকে কেউ যায় না, যায় সবাই ধরা খাবেন। কারণ যেখানে এদের প্রাইম মিনিস্টার মানে আপনার সে নিজে ঘোষণা দিছে যে বাংলাদেশের থেকে সবচেয়ে বেশি বড় ধরনের দুর্নীতি হয়েছে এদের ওয়ার্ক পারমিট নিয়ে, এখানে এত তাড়াতাড়ি সলিউশনটা হবে না। এটা এখানে ওখানে একদম 1-to-1 মিটিং যদি করতে পারে আমাদের বাংলাদেশে হাই লেভেলে যাইয়া মানে তাদের প্রাইম মিনিস্টারের সাথে অথবা তার বড় ডেলিগেটের সাথে, তখন এটা সলিউশনে চলে আসবে। আর এটা সলিউশনটা প্রথম সাইন হচ্ছে যে আগে যেগুলো ভিতরে ছিল এগুলোর রেজাল্ট যখন দেখবেন আসবে, তখন মনে করবেন যে এটা সলিউশন হয়ে গেছে। এর আগে নতুন করে কেউ ইতালির দিকে ফাইল জমা দিয়েন না, যে দিবেন হে একদম বাস মারা খাবেন।